রাত ঠিক ৩টা। গাজীপুরের একটি পুরনো পরিত্যক্ত কারখানায় হঠাৎ দেখা যায় আলোর ঝলকানি। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই কারখানায় অনেকদিন যাবৎ কোনো বিদ্যুৎ সংযোগই নেই। কেউ বলে জিন, আবার কেউ বলে প্রেতাত্মা। কিন্তু সত্যিটা কি আরো বেশি ভয়ঙ্কর? আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে আপনাদের এমন এক ঘটনার কথা বলবো যেটা একটি পোশাক কারখানার। আর এই কারখানাটি দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু তারপরেও এই কারখানা থেকে প্রতিনিয়ত এক অদ্ভুত ঘটনা মানুষের চোখে পড়ে। ঘটনার কেন্দ্রবিন্দু কোনাবাড়ি এলাকার একটি পোশাক কারখানা, যেখানে প্রায় 7 বছর ধরে কোনো কাজ হয় না। 2022 সাল থেকে একটা খবর সর্বত্র ছড়িয়ে পড়ে। প্রতিদিন রাত 3টার সময়ে কারখানার ভেতরে হালকা সাদা আলো ঝলমল করে জ্বলে ওঠে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা নিভে যায়। আশেপাশের লোকজন বলতে থাকে এই আলোর মধ্যে একটা ছায়ামূর্তি দেখা যায়, যেটা এদিক সেদিক ছোটাছুটি করে। কিছু কৌতূহলী যুবক সেখানে রাত 3টায় গিয়ে ভিডিও করে, আর সেই ভিডিওতে দেখা যায় হঠাৎ করেই একটা আলো ঝলমল করে জ্বলে ওঠে আর বদলে যায় পুরো কারখানার ছায়ামূর্তি। এরপর সেই যুবকরাই একটা অদ্ভুত রিপোর্ট সারা দেশে ছড়িয়ে দেয়। রাতের ভয়াবহ ঘুম হয়রানি, হঠাৎ শ্বাসকষ্ট, এমনকি কেউ ভেবেছিল কেউ ডেকে বলছে ফিরে এসো। স্থানীয়দের মধ্যে একটা ঘটনা ব্যাপকভাবে রটে যায়। 2018-তে এক নারী কর্মী সেলাই মেশিনের উপর বসে আত্মহত্যা করেছিলেন। তিনি চাকরি হারানোর পর চেয়েছিলেন সেটার বদলা নিতে, কিন্তু সেটার আর সুযোগ পাননি। অনেকে বলেন সেই নারী আজও কারখানায় ফিরে আসেন তার অভিমান নিয়ে। তাই হয়তো রাত 3টায় হঠাৎ করেই আলো ঝলকায়, আর সেই মেয়েটি সেই আলোর মধ্যে ধূমকেতুর ছায়ার মতো এদিক সেদিক ছুটতে থাকেন। তবে বিজ্ঞানীরা অন্য মত পোষণ করেন। তারা বলে থাকেন এটা হতে পারে অপটিক্যাল ইলিউশন, অথবা জমে থাকা গ্যাসের প্রতিফলন। পুরনো ভবনে মিথেন বা সালফার গ্যাস জমে যায়, আর যেটা কিনা রাতের ঠান্ডা আবহাওয়ার সাথে মিশে ঝলমলে আলো তৈরি করে। অথবা কোনো রাস্তা বা গাড়ির হেডলাইট দূর থেকে এক ভিজুয়াল প্রতিফলন ঘটাতে পারে। কিন্তু একটা প্রশ্ন সবসময় থেকে যায়, এই আলো কেন প্রতিদিন রাত 3টাই হয়? আরো একটা রহস্য সবসময় মনের মধ্যে থেকেই যায়, সত্যি কি এর মধ্যে কোনো আত্মার স্পর্শ আছে, নাকি প্রকৃতির এক বিচিত্র খেলা? আপনারা কি মনে করেন, আলোটা কি আত্মার ইশারা, নাকি গ্যাস এবং আলোর মিশ্রণের ফল? ভবিষ্যতে আরো এমন রহস্যময় ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর মনে রাখবে, ভয় সবসময় চোখে নয়, মানুষের মনে বাস করে।